साथियों, अभी 2 दिन पहले और अमेरिका के राष्ट्रपति ट्रंप ने मुझे फोन किया। उन्होंने कहा कि अब कनाडा तो आए ही हैं, तो वॉशिंगटन होकर के जाइए, साथ में खाना खाएंगे, बातें करेंगे। उन्होंने बड़े आग्रह से निमंत्रण दिया। मैंने अमेरिका के राष्ट्रपति को कहा, ভারত এবং বাংলাদেশের মধ্যে ইতিমধ্যে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছিল, আর এখন ভারতের সাথে আমেরিকার এক কোল্ড ওয়ার শুরু হয়ে গেল, যার মূল কারণ ইন্দোনেশিয়া। ভারত এবং ইন্দোনেশিয়ার মধ্যে সাম্প্রতিক চাল বাণিজ্য চুক্তি বৈশ্বিক খাদ্য বাজারে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। এই বছর ভারত ইন্দোনেশিয়ায় 10 লক্ষ টন নন বাসমতি সাদা চাল রপ্তানি করতে সম্মত হয়েছে, যা পূর্বে যুক্তরাষ্ট্র সরবরাহ করত। যে কারণেই দুই দেশের মধ্যেই এক ভয়াবহ চিন্তার পরিবেশের সৃষ্টি হয়েছে, কারণ আমেরিকা বরাবর ভারতের ভালো বন্ধু। কিন্তু এবার তাদের বন্ধুত্বের মধ্যে কি ফাটল আসতে শুরু করেছে? ঠিক কী ঘটেছে সবটাই জানাবো আজকের ভিডিওতে। তার আগে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন ভারত এবং আমেরিকার মধ্যে এক কোল্ড ওয়ার। ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমরা সবাই জানি যে ভারত এবং ইন্দোনেশিয়ার মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো, পাশাপাশি ইন্দোনেশিয়া আমেরিকারও ভালো বন্ধু। কিন্তু এবার আমেরিকাকে টপকে ভারত চাল পাঠিয়ে দিল ইন্দোনেশিয়াতে। এই পদক্ষেপটি ইন্দোনেশিয়ার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভারতের রপ্তানি বাজার সম্প্রসারণে সহায়তা করবে, কিন্তু পাশাপাশি চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে আমেরিকাকে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের দেশকে। ইন্দোনেশিয়ার চাল উৎপাদন আগের বছর 2.43% হ্রাস পেয়েছে, যা 30.34 মিলিয়ন মেট্রিক টনে নেমে এসেছে। দীর্ঘস্থায়ী খরা এবং বিলম্বিত রোপণ মৌসুমের কারণে এই হ্রাস ঘটেছে। ফলে ইন্দোনেশিয়া এই বছর ভারত থেকে প্রায় 1 মিলিয়ন মেট্রিক টন চাল আমদানির পরিকল্পনা করেছিল। ভারত বিশ্বের বৃহত্তম চাল রপ্তানিকারক দেশ হিসেবে পুনরায় নন বাসমতি সাদা চালের রপ্তানি শুরু করেছিল। এর ফলে বৈশ্বিক চালের দাম হ্রাস পায় এবং এশিয়া এবং আফ্রিকার ক্রেতারা উপকৃত হয়। ভারত এবং ইন্দোনেশিয়ার মধ্যে এই নতুন চুক্তি যুক্তরাষ্ট্রের জন্য একটি চ্যালেঞ্জ হতে পারে, কারণ তারা পূর্বে ইন্দোনেশিয়াকে চাল সরবরাহ করত। এই পরিবর্তন যুক্তরাষ্ট্রের চাল রপ্তানির বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি করবে। অন্যদিকে ইন্দোনেশিয়ার সাথে ভারতের এই চুক্তি দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং ভারতের কৃষি খাতের জন্য নতুন বাজার উন্মুক্ত করবে। এই পদক্ষেপের ফলে অন্যান্য চাল রপ্তানিকারক দেশগুলিও তাদের রপ্তানির নীতি পুনর্বিবেচনা করতে পারে। বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে দেশগুলির মধ্যে সহযোগিতা এবং কৌশলগত বাণিজ্য চুক্তির গুরুত্ব আরও বৃদ্ধি পাবে। যুক্তরাষ্ট্র ভারতের চাল রপ্তানি নীতির প্রতি অসন্তোষ প্রকাশ করেছে, বিশেষ করে বিশ্ব বাণিজ্য সংস্থায় অর্থাৎ WTO উত্থাপিত বিভিন্ন বিষয়ে। একসময় যুক্তরাষ্ট্র অভিযোগ করেছিল যে ভারত চাল উৎপাদনে 10% ভর্তুকি সীমা লঙ্ঘন করেছে, যা WTOর নিয়ম অনুযায়ী নির্ধারিত। ভারত এই সীমা লঙ্ঘনের বিষয়টি স্বীকার করে শান্তি ধারা অর্থাৎ পিস ক্লজ প্রয়োগ করে, যা উন্নয়নশীল দেশগুলিকে নির্দিষ্ট শর্তে ভর্তুকি সীমা লঙ্ঘনের ক্ষেত্রে আইনি প্রতিকার থেকে রক্ষা করে। তবে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশ দাবি করে যে ভারত এই ধারা প্রয়োগের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করেনি, বিশেষ করে তাদের পাবলিক স্টক হোল্ডিং প্রোগ্রামগুলির পৃথক বিজ্ঞপ্তি জমা দেয়নি। কিছু বছর আগে ভারত নন বাসমতি সাদা চালের রপ্তানি নিষিদ্ধ করে, যা বিশ্বব্যাপী খাদ্যবাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, এমনটাই বলেছিল যুক্তরাষ্ট্র। ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য দেশগুলি উদ্বেগও প্রকাশ করেছিল। তারা এই নিষেধাজ্ঞাকে অপ্রয়োজনীয় বাণিজ্য বাধা হিসেবে বিবেচনা করে এবং খাদ্য সরবরাহে বিঘ্ন সৃষ্টি হতে পারে বলে উল্লেখ করে। যুক্তরাষ্ট্রের মতে ভারতের রেকর্ড পরিমাণ চাল উৎপাদন এবং মজুত থাকা সত্ত্বেও এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যা খাদ্য সরবরাহে বাধা সৃষ্টি করতে পারে। আবার এখন সেই চাল রপ্তানিকেই ভারত মূল অস্ত্র করে তুলেছে, ফলে অনেকেই এই নিয়ে অসন্তোষ প্রকাশ করছে। ভারত বিশ্বের শীর্ষস্থানীয় চাল উৎপাদক দেশ। বৈশ্বিক চাল বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করে। বৈচিত্র্যময় মান এবং স্বাদে সমৃদ্ধ ভারতীয় চাল, বিশেষ করে বাসমতি চাল, ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশের ভোক্তাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। সাম্প্রতিক বছরগুলোতে ইন্দোনেশিয়ার চাল আমদানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যার অন্যতম প্রধান কারণ ভারতীয় বাসমতি চালের প্রতি ক্রমবর্ধমান চাহিদা।
বিশ্বব্যাপী চাল বাণিজ্যে একাধিক রপ্তানিকারক এবং আমদানিকারক দেশ প্রতিযোগিতায় লিপ্ত থাকলেও ভারত সবসময় নাম্বার 1-এই থাকছে, যেটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে অনেকগুলি দেশে। ভারত প্রায় $194.58 মিলিয়ন চাল রপ্তানি করেছে গ্যাম্বিয়া, বেনিন, সেনেগাল এবং ইন্দোনেশিয়ার মতো দেশগুলিতে। ভারতীয় চাল শুধু ভারতীয় রান্নার অনুষঙ্গ নয়, এটি বিশ্বব্যাপী নানা সংস্কৃতির মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। ইন্দোনেশিয়ার ভোক্তাদের কাছে উচ্চমান, সঠিক প্রক্রিয়াজাতকরণ এবং চমৎকার স্বাদের জন্য বিশেষভাবে গ্রহণযোগ্য। ভবিষ্যতে আরও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে রপ্তানি সম্প্রসারণের পরিকল্পনা করেছে, যাতে ইন্দোনেশিয়া সহ অন্যান্য আন্তর্জাতিক বাজারে সেরা মানের ভারতীয় চাল পৌঁছে দেওয়া যায়। এইভাবে ভারত চালের বাজারে এক শিখরে পৌঁছে যাচ্ছে, যা বাংলাদেশ, পাকিস্তান, চায়না, আমেরিকা সব দেশগুলিকেই চিন্তার মেঘের মধ্যে ঢেকে দিচ্ছে। বন্ধুরা, ভারত কি এটা সঠিক কাজ করেছে? তাদের ভবিষ্যতে আর কি করা উচিত? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবে একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।